হুমায়ুন আজাদের কবিতা গরিবের সৌন্দর্য। গরিবেরা সাধারণত সুন্দর হয় না। গরিবদের কথা মনে হলে সৌন্দর্যের কথা মনে পড়ে না কখনো। গরিবদের ঘরবাড়ি খুবই নোংরা, অনেকের আবার ঘরবাড়িই নেই। গরিবদের কাপড় চোপড় খুবই নোংরা। গরিবরা যখন হাঁটে তখন তাদের খুব কিম্ভূত দেখায়। যখন গরিবেরা মাটি কাটে, ইট ভাঙে, তখন তাদের সারা দেহে ঘাম ঝপঝপ করে। তখন তাদের খুব নোংরা আর কুৎসিত দেখায়। গরিবদের খাওয়ার ভঙ্গি শিম্পাঞ্জির ভঙ্গির চেয়েও খারাপ। অশ্লীল হাঁ করে 5 আঙ্গুল মুঠো ভরে সব কিছু গিলে ফেলে তারা। থুতু ফেলার সময় গরিবরা এমনভাবে মুখ বিকৃত করে যেন মুখে 7 দিন ধরে পচা ছিল একটা নোংরা ইঁদুর। গরিবদের ঘুমানোর ভঙ্গি খুবই বিশ্রী। গরিবেরা হাসতে গিয়ে হাসিটাকেই মাটি করে ফেলে। গান গাওয়ার সময়ও গরিবদের একটুকুও সুন্দর দেখায় না। গরিবেরা চুমু খেতেই জানে না। এমনকি শিশুদের চুমু খাওয়ার সময়ও থকথকে থুথুতে তারা নোংরা করে দেয় ঠোঁট, নাক, গাল। গরিবদের আলিঙ্গন খুবই বেঢপ। গরিবদের সঙ্গমও অত্যন্ত নোংরা। মনে হয় নোংরা মেঝের উপর সাংঘাতিকভাবে ধস্তাধস্তি করছে 2টি উলঙ্গ অশ্লীল জন্তু। গরিবদের চুলে উকুন আর জট ছাড়া কোনো সৌন্দর্য নেই। গরিবদের বগলের তলে থকথকে ময়লা আর বিচ্ছির লোম সব জড়াজড়ি করে। গরিবদের চোখের চাউনিতে কোনো সৌন্দর্য নেই। চোখ ঢ্যাপ ঢ্যাপ করে তারা তাকায়। মেয়েদের স্তন সে তো খুব বিখ্যাত, কিন্তু গরিব মেয়েদের স্তন শুকিয়ে শুকিয়ে বুকের দুপাশে 2টি ফোঁড়ার মতো দেখায়। অর্থাৎ জীবনযাপনের কোনো মুহূর্তেই গরিবদের সুন্দর দেখায় না। শুধু শুধু যখন তারা রুখে উঠে একমাত্র তখনই তাদের সুন্দর দেখায়।